নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের বন্ধু আমি সৌমিত্র একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি সোফার বিজনেস কার্ডের ডিজাইন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি নতুন কিছু শিখতে পারবেন। এই আশা রেখে চলুন আমি শুরু করছি আজকের এই নতুন ভিডিও। প্রথমে বন্ধুরা আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি এখানে যে সাইজটি নেব সেটি ইঞ্চিতে আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটি আমরা 3.5 আর হাইটটা নেব 2 ইঞ্চিস। রেজুলেশন আমার এখানে 300 থাকবে আর কালার মোড থাকবে CMYK দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পেজের ডিজাইনটি করব সেটি চলে এসেছে আপনাদের সামনে। এরপর যেটা করব, আমরা একটা গাইডলাইন করে নেব। এইভাবে আমরা গাইডলাইন করে নেব। গাইডলাইন করে নেওয়ার পর আমরা যেটা করব, আমরা এই পেন টুলটি ব্যবহার করব। পেন টুলটি ব্যবহার করে আমরা এইভাবে একটি শেপ তৈরি করব। এদিকে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন করব। এখানে আমরা ফেদার রেডিয়াস এইটা আমরা 0 রাখবো, দিয়ে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমরা সলিড কালার নিলাম। সলিড কালারে আমরা এখানে যে কালারটি দিব এই কালারটি ব্যবহার করলাম। এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেটা করবো বন্ধুরা, এই শেপটিকে একটু কন্ট্রোল T চিপে একটু এইভাবে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমরা যেটা করব, আমরা এই শেপটিকে এফেক্টসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো, এই ইনার শ্যাডোটা ইউজ করব। ইনার শ্যাডোটা দেখতে পাচ্ছেন আমি ইউজ করেছি। একটু সাইজটা আমরা হালকা করে একটু বাড়িয়ে নেব এবং ডিস্টেন্সটা এটাকেও আমরা একটু বাড়িয়ে নেব। আর এখানে অপাসিটিটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু আমরা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর এটাকে ওকে প্রেস করব। ওকে দেওয়ার পর আমরা এটিকে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এফেক্টের উপর ডবল ক্লিক করলাম, করে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, এই গ্রেডিয়েন্ট ওভারলেকে সিলেক্ট করে আমি এখানে যে কালারটি ব্যবহার করব সেটা এখানে দেখতে পাচ্ছেন সায়ান 25% এবং ইয়েলো 5%, ইয়েলো 8%। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই দিকের অংশটি ক্লিক করে আমরা কালার অপশানে গিয়ে এইখানে যে সায়ানটি আছে দেখতে পাচ্ছেন সায়ান 62% এবং ইয়েলো 4%। এটির উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। আবার ওকে করে এটিকে আমরা ফিনিশ করলাম। এরপর যেটা করব, এই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু অ্যাঙ্গেলটা এইভাবে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি 0 করে দিলাম। এদিকটা হালকা, এদিকটা ডিপ আছে। ওকে প্রেস করলাম। এরপর এই লেয়ারটিকে আমরা এইভাবে কপি করলাম। এইটিকে আমরা করবো কি, এই গ্রেডিয়েন্ট কালারটি আছে, এই গ্রেডিয়েন্ট কালারটিকে আমরা এদিকে 0 ছিল, অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে এইভাবে চেঞ্জ করে নিলাম। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর যেটা করব, আমি কিছু জিনিস এখানে ব্যবহার করব, আমি সেগুলো একটা একটা করে এর মধ্যে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এটি সোফা বাজার এই লেখাটি আছে, এই লেখাটিকে আমি এখানে নিয়ে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি সোফার ভেক্টর আছে, এই ভেক্টর ফাইলটিকেও আমি নিয়ে এসেছি। এই ভেক্টর ফাইলটিকে আমি জাস্ট এই লেখাটিকে সরিয়ে এখানে এইভাবে সেট করলাম। একটু সাইডের দিকে এইভাবে টেনে নিলাম, পজিশন মতো সেট করলাম। সেট করার পর আমরা টেক্সট টুল সিলেক্ট করলাম, বাজারটিকে কন্ট্রোল X করে আলাদা করে নিলাম। এবার এই সোফাটিকে আমরা এই ভেক্টর ফাইলের ওপরে এইভাবে নিয়ে দিয়ে একটু পজিশন মতো সেট করে নেব। এটির কালার আমি এখন হোয়াইট কালার করে রাখছি এবং এই যে বাজার লেখাটি আছে এটিকে আমরা এইভাবে নিচে নিয়ে গিয়ে এটিকে আমরা হোয়াইট করে দিলাম। দেখতে পাচ্ছেন লেয়ারটি নিচে আছে, এইভাবে টেনে লেয়ারটিকে আমরা উপরে তুলে দিলাম।
একটু পজিশন মতো সেট করে নিচ্ছি, সোফাটিকে জাস্ট একটু বাড়িয়ে নিলাম। এরপর এই ভেক্টরটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা গ্রেডিয়েন্টের যে কালারটি দেব সেটা সায়ন 71, ম্যাজেন্টা 50, ইয়েলো 42 এবং ব্ল্যাক 50। ওকে প্রেস করলাম। আবার এই প্রান্তে গিয়ে এটি আমরা ইউজ করলাম যে সায়ন 87, আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা ইউজ করলাম। ওকে দিলাম, আবার ওকে দিলাম, এটাকে ওকে দিলাম। এবার আমরা এই সোফার কালারটিকে আমরা একটু চেঞ্জ করে নেব যাতে আকর্ষণীয় লাগে। আমি এখানে সোফার কালারটিকে অরেঞ্জ ব্যবহার করছি, অরেঞ্জ কালার দিয়ে ওকে দিলাম। এবার এই এফেক্টসে দিয়ে টেক্সটটি আমরা একটু শ্যাডো দিব যাতে লেখাটি একটু ওঠা ওঠা মনে হয়। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এই বাজার লেখাটিকেও আমরা ঠিক একইভাবে সিলেক্ট করলাম, করে আবারও এটিকে আমরা হালকা করে একটু শ্যাডো দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেটা করব, আমরা এখানে একটি সলিড কালার ব্যবহার করে আমরা এইভাবে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আবারও এফেক্টসে গিয়ে আমরা এখানে বিভেল অ্যান্ড এমব্রসে গেলাম। এমব্রসে যাওয়ার পর টেক্সচার অপশানটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এইভাবে টেক্সচারটিকে একটু কমিয়ে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজটা দিয়ে একটু বাড়াই, ওকে দিলাম। এইবার আমরা এই লেয়ারটি, টেক্সচার লেয়ারটি আমরা একটি কপি করে দুটোকে সিলেক্ট করে আমরা এখানে মার্জ লেয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছি মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার করে দেওয়ার পর যেটা করব, আমরা এখানে একটি সোফার ছবি ব্যবহার করবো। সেই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোফার ছবিটা নিয়ে এসেছি। এটিকে আমরা ম্যাজিক টু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইভাবে ক্লিক করলেই এটি সিলেকশন হয়ে যাবে এবং ডিলিট নিয়ে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করে নেব। এবার এই সোফাটিকে এইভাবে আমাদের পজিশন যেমন আছে সেইভাবে সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমরা এখানে একটু নিচেটা একটু শ্যাডো দিব যাতে মনে হয় যেন ন্যাচারালভাবে এটি রয়েছে। এই সোফাটির নিচে আমরা একটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর যেটা করবো, আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুলটি নিয়ে আমরা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে ক্লিক করে রাখবো। দেওয়ার পর আমরা কন্ট্রোল টি ব্যবহার করে এইভাবে একটু চ্যাপটা করব। এন্টার দিলাম, দিয়ে এইভাবে সোফার নিচে একটু বসিয়ে দিলাম এবং অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন এখানে এই সোফাটি যেন ভেসে নেই এরকম মনে হচ্ছে। এইভাবে থাকলে মনে হবে হঠাৎ করে যেন বসানো আছে, এবং নিচে একটু শ্যাডো দিলে মনে হবে ন্যাচারাল এটা এখানে রয়েছে। এই দুটোকে আমরা সিলেক্ট করে এখানে লিঙ্ক করে নেব। লিঙ্ক করে নেওয়ার পর আমরা এখানে কি করব, একটু নিচের দিক থেকে একটু কালার ব্যবহার করব। সেই কালারটি ব্যবহার করার জন্য আমি যেটি ব্যবহার করব, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা নর্মাল থেকে কালার অপশন করে দিই। তো কালার করে দিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটি গোলাপি কালার হয়ে গেছে বা অরেঞ্জ টাইপের একটু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটি হওয়ার পর আমরা যেটা করব, এখানে আমরা কিছু টেক্সট এবং ফোন নাম্বার ব্যবহার করব। তার আগে যেটা করব, আমরা এই সেটটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেটা করব, আমরা এখানে এই যে প্যাটার্নটি আছে বা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটিকে আমরা এখানে নিয়ে আসবো। কন্ট্রোল পি চেপে আমরা একটু পজিশন মতো সেট করে নেব। সেট করে নেওয়ার পর যেটা করবো, আমরা এখানে এই লেয়ারটির উপর কন্ট্রোল চিপে ক্লিক করলাম, সিলেকশন এসে গেল। এবার আমরা এই লেয়ারটিকে কন্ট্রোল জে করব। জে করার পর নিচের লেয়ারটিকে এইভাবে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটি অতটা ভালো লাগছে না, কিন্তু এবার ভালো লাগবে। আমি যেটা করব, এখানে আমরা কালার ওভারলে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন, কালার ওভারলে সিলেক্ট করে আমরা এখানে এটি হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিছু একটা এফেক্ট আছে, সেটা ভুলে যাচ্ছে। এবং এই নিচের লেয়ারটি গ্রেডিয়েন্ট কালারটিকে আমরা একটু সামান্য একটু বাড়িয়ে নেব। যাতে একটু বাড়িয়ে নিলে দেখুন টেক্সচারটি খুব সুন্দরভাবে
বোঝা যাচ্ছে। এবং এদিকের কালারটিকেও আমরা হালকা একটু ডিপ করব, ওকে দেব। এরপর আমরা যেটা করবো, এখানে প্রোপাইটারের নামটি আমরা এখানে ব্যবহার করবো, নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোপাইটারের নামটি নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি এখানে এইভাবে রাখলাম। এবার এখানে কন্ট্যাক্ট নাম্বারটি আমি ব্যবহার করবো। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটি এইভাবে বসালাম এবং কন্ট্রোল পি চিপে একটু ছোট করে এখানে বোল্ড অপশানটিকে আমি রেগুলার করে দিলাম এবং কালার যেটি আছে কালারটিকে আমি ব্ল্যাক করে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সিম্পলভাবে আমি ডিজাইনটি দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বানাতে পারেন একটি আকর্ষণীয় ডিজাইন। তারপরে এখানে আমরা কিছু বিশেষ দ্রষ্টব্য বা বিবরণ কিছু লিখব, সেই লেখাটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি সমস্ত রকমের সোফা সুলভ মূল্যে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এটি আমি কন্ট্রোল টি চিপে এইভাবে এই সোফাটি মতো করে একটু সেট করে নেব। এরপর যেটা করব, আমরা এখানে এই সেট টুলে গিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটিকে আমরা সিলেক্ট করব। করার পর এইভাবে আমরা একটি শেপ তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন শেপের কালারটি ব্ল্যাক কালার আছে। আমরা এইখানে শেপে ডবল ক্লিক করলে এখানে কালার অপশানটি চলে আসবে। আমি এখান থেকে একটি কালার পিক করে নিলাম, দেখতে পাচ্ছেন যে এই সোফার মধ্যে থেকে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই লেয়ারটিকে আমরা এই টেক্সটের নিচে নিয়ে আসার পর একটু অ্যাডজাস্ট করে এই টেক্সটের কালারটি আমি হোয়াইট কালার করে নিলাম, ওকে দিলাম। দেখুন বন্ধুরা, ডিজাইনটি কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এইভাবে একটু সেট করে নেব। সেট করে নেওয়ার পর যেটা করব, ঠিকানাটা আমরা এখানে যেটি লিখবো সেটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি ঠিকানাটি আমার টেক্সটটি টাইপ করে আমি নিয়েছি। এই ঠিকানাটি আমরা এখানে সেট করে নেব এবং এইভাবে একটু ছোট করে এইভাবে করে আমরা এটিকে ব্ল্যাক কালার করে দেব, ওকে দেব। তারপর বন্ধুরা এখানে ছোট্ট কয়েকটা কাজ বাকি রয়ে গেছে, সেটি আমি করে নিচ্ছি। কালার বান করার পর আমরা এইটিকে একটু কপি করে এইখানটা রাখলাম, দেখতে পাচ্ছেন। রাখার পর আমরা যেটা করব, কাস্টম সেট টুলে যাব। সেট টুলে গিয়ে আমরা এখানে অনেক সেট দেখতে পাবো। আমি এই সেটটি ব্যবহার করছি। এই সেটটিকে সিলেক্ট করে এইভাবে আমরা একটু টেনে নেব। টেনে নেওয়ার পর আমরা এখানে ডবল ক্লিক করে কালারটি যেটা রাখবো কালারটি আমরা ব্যবহার করব, ওকে দিলাম এবং এটিকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে নেওয়ার পর এটিকে আমরা মাল্টিপ্লাই করে দেব। দেখুন মাল্টিপ্লাই করে দিতে একটি সুন্দর এফেক্ট তৈরি হয়ে গেছে নর্মাল ভাবে। আমি এটির মধ্যে বেশি কিছু ব্যবহার করিনি, কিন্তু তবুও ডিজাইনটি আকর্ষণীয় লাগবে। আপনারাও বন্ধুরা এইভাবে যদি ডিজাইনটি বানান, আপনারা খুব সহজেই এইভাবে নর্মাল ডিজাইনগুলি বানাতে পারবেন। ডিজাইন করার সময় আপনারা খেয়াল রাখবেন যে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিজাইনগুলি করতে পারেন, ডিজাইনটি খুবই আকর্ষণীয় লাগে। কিছু ক্ষেত্রে কী হয়, কাস্টমারদের চয়েস অনুযায়ী আমাদেরকে বড় বড় করে লেখা দিতে হয়, পুরোটা ভরিয়ে দিতে হয়। কিছু কিছু কাস্টমাররা বলেন না এত ছোট লেখা না, আর একটু বড় করে দিই, পুরোটা করে দিই। তো বন্ধুরা ওতে ডিজাইন খুব একটা ভালো লাগে না। আপনারা দেখবেন এই যে ছোট্ট লেখা ফন্টের মধ্যে এই যে গ্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো থাকার জন্য ডিজাইনটি আকর্ষণীয় হয়ে ওঠে। সম্পূর্ণটা ভরিয়ে দিলে সেটা অতটা খুব একটা আকর্ষণীয় হয়ে ওঠে না। তো বলুন, চলুন আমি এইভাবে নর্মালভাবে কয়েকটি জিনিস দিয়ে এই ডিজাইনটি রেডি করলাম। এরপর আরও দু একটা এর মধ্যে কাজ করতে পারি। আমরা আবারও এই কাস্টম সেটে গিয়ে আমরা এখান থেকে এই ডিজাইনটি নিলাম। সেমভাবে আমরা এখানে কালারটি পড়ে গেছে, সরি।
কাস্টম সেটে গেলাম, এইভাবে আমরা কালার দিয়ে দিতে পারি এবং কপি করে এইভাবে একটা মনের মতো এফেক্ট দিতে পারি। দেখুন বন্ধুরা, ডিজাইনটি আমি বানালাম, বেশি কিছু ব্যবহার করিনি, খালি একটি ছবি ব্যবহার করেছি এবং এই সেটটি ব্যবহার করেছি, বাকি ফটোশপের মধ্যেই সবকিছু তৈরি করেছি। তাই বন্ধুরা, আপনারা দেখুন যে আমি খুব সহজেই এই ডিজাইনটি তৈরি করলাম ফটোশপের মাধ্যমে। আপনারা আমার ভিডিওটি দেখে এইভাবে বানানোর চেষ্টা করুন। আশা করছি আপনারা এই ডিজাইনে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি বা এফেক্টগুলো করেছি, ইউজ করেছি, সেগুলো আপনারা এই ভিডিওটি দেখলেই ব্যবহার করতে পারবেন। আর যেসব বন্ধুরা আমার এই AyushGfx চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান কন্টিনিউয়াসলি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো দেখলেন আমি কিভাবে এই ভিজিটিং কার্ডের ডিজাইনটি তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজ আমাকে বিদায় দিন, নমস্কার।